আজকের ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি যে এই চ্যানেলে আইসিডিএস পঞ্চায়েত সহ বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর করানো হয় এবং এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস করানো হয়। আপনারা হয়তো জেনেই গেছেন যে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন অলরেডি হচ্ছে এবং আইসিডিএসের 16,000 ভ্যাকেন্সি আসতে চলেছে খুব শীঘ্রই। তাই তাদের স্বপ্ন আইসিডিএস চাকরি তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। 16,000 আইসিডিএসের ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। তাই চ্যানেলের ফ্রি ক্লাসগুলি একটাও মিস করবেন না, কারণ প্রতিটি ক্লাস হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তরই করানো হয়। ক্লাসগুলি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ফ্রি ক্লাসের প্রথম প্রশ্ন হলো, ভারতের সুপ্রসিদ্ধ সাদা সোনা কাকে বলা হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে তুলাকে সাদা সোনা বলা হয়। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহের নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আর্যভট্ট। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বড় হাড়ের নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ফিমার। 4 নম্বর প্রশ্ন, রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের বর্তমান মন্ত্রীর নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অগ্নিমিত্রা পাল। 5 নম্বর প্রশ্ন, মনোযোগ এর সন্ধিবিচ্ছেদ করো। আইসিডিএসে যেহেতু সন্ধিবিচ্ছেদ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এইসব বিষয়ে প্রশ্ন আসে, তাই আমার এই চ্যানেলে সমস্ত রকম প্রশ্নই তুলে ধরা হয়। তো আজকের এই সন্ধিবিচ্ছেদটি হয়ে যাবে মনঃ যুক্ত যোগ, মানে মনর সাথে বিসর্গ হবে, তারপর যুক্ত যোগ হবে, তারপরে হয়ে যাচ্ছে মনোযোগ। 6 নম্বর প্রশ্ন, শিশু দিবস পালিত হয় কবে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। 7 নম্বর প্রশ্ন, মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কী? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, মানবদেহে সবথেকে বড় গ্রন্থি হলো যকৃৎ। প্রশ্নটি ভালো করে দেখে নেবেন, এখানে বলা হচ্ছে গ্রন্থি কী, তখন হবে যকৃৎ। আর যদি আসে যে মানবদেহে সবচেয়ে বড় অঙ্গ কী, তখন হবে ত্বক বা স্কিন। ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ফ্রি ক্লাসগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম নারী ডাক্তারের নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কাদম্বিনী গাঙ্গুলি। 9 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কোন রাজ্যে প্রথম শুরু হয়েছিল? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না, উত্তরাখণ্ডে। 10 নম্বর প্রশ্ন, থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কবে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 8ই মে। 11 নম্বর প্রশ্ন, বালুচরী শাড়ি কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে আসে যে বালুচরী শাড়ি পশ্চিমবঙ্গ রাজ্যের কোন জেলায় জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর। 12 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে যোগ জলপ্রপাত অবস্থিত? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না, কর্ণাটক। 13 নম্বর প্রশ্ন, কোন রাজ্য ডিমের ঝুড়ি নামে পরিচিত? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। 14 নম্বর প্রশ্ন, মানবদেহে মস্তিষ্কের ওজন কত? তো এই প্রশ্নের উত্তর কী হবে না, 1300 থেকে 1400 গ্রাম। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে কুলিক পাখিরালয় অবস্থিত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের কোথায় যদি আসে তখন হবে রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে। আপনাদের যদি এই প্রশ্ন উত্তরগুলি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।